সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তবে বাস্তব যা পরিস্থিতি, তাতে কেউই আশা করি ভালো নেই। মেন্টাল স্ট্রেস, মেন্টাল প্রেশারে সকলেই ভুগছে। তো যাই হোক, সকাল সকাল এখন চলে এসেছি, অনেক কাজই হয়ে গেছে। আর এখন সকাল প্রায় 9টা বেজে গেছে, মাম্মামকে পড়াতে বসে গেছি। প্রত্যেক দিন সকালে এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তো ওকে যতটা পারি আগিয়ে নিয়ে যেতে চাইছি। আর মোটামুটি বলতে নেই, অনেকটা ইমপ্রুভমেন্টও হয়েছে এবং অনেক কিছু শেখাতেও পাচ্ছি। তো সত্যি কথা, সকাল আর বিকেল সন্ধে এই দুবেলা না বসালে না বাচ্চাদের শেখানোটা খুব টাফ। তো মামামকে পড়াতে বসে গেছি, আর ঘর দুয়ারের অবস্থাটা জাস্ট দেখো, মানে কি পরিমাণ অগোছালো হয়ে আছে। তো এখানে মামামের আজকে ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি। আজকে ওকে খাওয়াচ্ছি মুসলি, দুধ মুসলি। এখন ওর পড়া কমপ্লিট হয়ে গেছে, পড়তে পড়তেও একদমই খেতে চায় না। তো পড়া কমপ্লিট হয়ে গেছে, তাই ওকে এখন বসে গেছি খাওয়াতে। তাই ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে নিই এই মুহূর্তটা আমাদের, কেন কি না সকাল থেকে আমার ক্যামেরা ধরা হয়নি, এত চাপ, কাজ কর্ম বিভিন্ন কিছু নিয়ে। তার মধ্যে কদিন ধরেই তোমাদের জানাচ্ছি যে আমার শরীরটাও ভালো নেই, অত্যাধিক গরম পড়ে গেছে, একটু ডিহাইড্রেট হয়ে গেছে শরীর। তো যাই হোক, কিছু করার নেই। সময় বা কাজ তো কারোর জন্য থেমে থাকবে না, সময়ও তার মতন চলবে। আর সময়ের সাথে সাথে আমাদেরকেও কাজ করে যেতে হবে, কিছু করার নেই। তো ওই জন্যই মাম্মামের সাথে এখন সামান্য সময় কাটাচ্ছি। ওর সঙ্গে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ ও যেভাবে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে চোখের নিমেষে, ভাবতেই অবাক লাগছে। এই সেই দিন ভর্তি করলাম স্কুলে, দেখতে দেখতে 2 বছর স্কুলে কেটে গেল। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে নিয়েছি, আর মাম্মাম অনেকক্ষণ উঠেও গেছে। ওকে এখন খেয়ে পড়ে টড়ে উঠে ও খেলে। তারপরে ওকে আমি একটু পরে, প্রায় 1-1.5 ঘন্টা বাদে চান করে মাঝে একটা ফল খাইয়ে দিই। তো এখন আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি খেয়েছি আজকে কলা মুড়ি। তো দেন চলে এসেছি এখন বিছানা তুলতে। সকালে ফুল টুল সমস্ত কিছু তোলা হয়ে গেছে, সকালের যা কাজকর্ম বাসি কাজ সবই হয়ে গেছে। এখন এসেছি বিছানা তুলতে। রুমটা গোছানোর সময় না আমি কানে হেডফোন নিয়ে গান শুনি। তার কারণ কি না, আর সকাল থেকে চলতে থাকে, তার উপরেই তীব্র গরম, তো একদমই না আর ভালো লাগে না। আর তখন মনে হয় যে একটু মেন্টাল একটু পিসের দরকার, কিন্তু সেই মেন্টাল পিসটা একমাত্র আমি গান শুনলেই পাই। গান শুনলে সমস্ত কিছু ভুলে একটা আমার মনে হয় গানের মতন, গানের অতুলনীয় কিছু বা গানের পরিপূরক কিছু হয় বলে আমার মনে হয় না। মানুষের যখন মন খারাপ থাকে তখন কিছুই ভালো লাগে না, কিন্তু কাজ করার এনার্জি ট্যাবলেট যদি কিছু হয় সেটা গান। গান করতে করতে গান শুনতে শুনতে অনেক কাজ হয়ে যায় এবং কাজগুলো খুব দ্রুত হারে শেষ হয়। তো আমি ঠাকুর ঘরটা আজকে খুব সকালেই করে নিয়েছিলাম, কারণ কি না তাই জন্যই আজকে ঠাকুর ঘরের সকালে ফুল টুল তুলেই ঠাকুর ঘরটা করে নিয়েছিলাম। মাম্মাম ঘুম থেকে উঠছিল না বলে ওর উপর রাগ করে আমি বললাম ঠিক আছে, কত ঘুমাবি ঘুমা বলে চলে গিয়েছিলাম ঠাকুর ঘর পরিষ্কার করতে। তো এখানে মোটামুটি আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আর আজকে বিকেলে মাম্মামের আবার ড্রয়িং ক্লাস আছে, তো সকালটা ওই জন্য ওকে একটু পড়িয়ে নিলাম। ড্রয়িং ক্লাস থেকে আসার পর ম্যাডাম যে হোমওয়ার্কগুলো দেয়, তো 1-2 পেজ আমি করিয়ে রাখার চেষ্টা করি। তাহলে কেন কি না আমি না বসলেও কিছুই করতে চায় না অন্য সময়। আর এখন যেহেতু ওর 1-1.5 মাস হয়ে গেছে, আর ম্যাডাম ওকে এখন নিজেকে ড্রয়িং করতে কিছু দিচ্ছে, তো আমি না বসলেও সেভাবে ড্র করতে ঠিকঠাক পারবে না, গন্ডগোল করে দেয়। তো সেজন্য আমি একটু বসে ওকে গাইড করে দিই। তো এখন মোটামুটি আমার ঘরটার গোছানো হয়ে গেছে, আর মালা দিয়েও এখনও আসেনি, আসবে। তো এই সমস্তগুলো করে আর যে কাজগুলো আছে সেগুলো করে নেবো। আর আজকে ভাবছি ডাইনিং প্যাসেজের সোফা ওগুলো পরিষ্কার করে ঝেড়ে পেতে নেব। সত্যি কথা বলতে কি, আর অল্প বা চাহিদা কম রেখে চলতে আমি ভালোবাসি। আর আমার মেয়েকেও আমি ছোটো থেকে সেভাবেই মানুষ করাচ্ছি। আজকালকার দিনে মানুষের মধ্যে টেনশন প্রচুর কাজ করে, ছোট থেকে বড় সকলেই যেন কোনো একটা মানসিক অবসাদে ভুগছে। ছোটোবেলা থেকে তাদের এত টিউশন, এত কিছু মানুষের টেনশন। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মায়েদের টেনশন ছিল, কিন্তু সেটা আমরা বুঝতে পারতাম না। আমরা ভাবতাম বড়দের লাইফটা খুব ভালো, কিন্তু এখন যখন আমাদের বাচ্চারা ছোট অবস্থায় দেখছে আমাদেরকে, তখন কিন্তু তারা বুঝতে পারছে আমরা বিভিন্ন কারণ অকারণে টেনশন করি। টেনশন ঠিক নয়, টেনশনের থেকেও ফ্রাস্ট্রেশন। আজকাল মানুষ ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে, সেটা টাকা পয়সাই হোক, গাড়ি বাড়ি হোক, দেখতে হোক,
বা সৌন্দর্য হোক, যে কোনো দিক থেকে রূপের সঙ্গে রূপের তুলনা, মানুষের কম্প্যারিজনটা এখন এত বেড়ে গেছে, সবার সাথে সবার কম্পেয়ার। বাচ্চাদের মায়েরা ডিপ্রেশনে ভুগে যাচ্ছে যে তার ছেলে মেয়েকে কোন অ্যাক্টিভিটিতে দিল, 5-6টা অ্যাক্টিভিটিতে দিয়ে দেওয়া মানেই বিশাল ব্যাপার। বাচ্চা কতটা নিতে পারছে পড়াশুনোর সঙ্গে সেটা বড় ব্যাপার নয়। মানে বিভিন্ন ক্ষেত্রে এখন যত বাইরে মিশছি বা মেয়ের স্কুলে যাচ্ছি, মেয়েকে ছাড়তে যাচ্ছি, স্কুলে গিয়ে আদার্স সব পেরেন্টদের সাথে যখন গল্প করি তখন দেখি যে মানুষের মানসিকতাগুলো এখন কীরকম সব চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নয়, হয়তো এটাই সময়। মানুষ ভীষণ ফ্রাস্ট্রেটেড, কে গাড়ি কিনলো, কে স্কুটি কিনলো, কেন সে কিনলো না, কেন সে হেঁটে এলো, কেন সে সাইকেলে এলো না, সমস্ত কারণ অকারণে মানুষের প্রশ্নের শেষ নেই। কে কাকে বিবাহবার্ষিকীতে কতটা দামি গিফট করলো, তার হাজব্যান্ড তাকে কি গিফট করলো, তার ওয়াইফ তাকে কত দামি একটা ঘড়ি গিফট করলো। তো এই কম্প্যারিজনটা বা এই কম্পেয়ারটা যতদিন না মানুষের মধ্যে থেকে যায় ততদিন এই টেনশন ফ্রাস্ট্রেশন থাকতেই থাকবে। তো আমি মনে করি যে যতটা আমাদের প্রাপ্য ঈশ্বর আমাদের ঠিক ততটাই দেবে, তার বেশিও নয় কমও নয়। হ্যাঁ, চাহিদা তো অবশ্যই আমাদেরও আছে, কিন্তু সেই চাহিদাটা মানে সাধ্যের মধ্যে বা আয়ত্তের মধ্যে রেখে চলাটাই দরকার। আমার মেয়েও বায়না করে এটা কিনে দাও মাম্মা, ওটা কিনে দাও, কিন্তু কিনে দাও বলে অবশ্যই দেব, কিন্তু সেটা আরও কিছুদিন বায়না করুক তবেই তাকে কিনে দেব না। সে সেটার মর্ম বুঝুক, তাকে যখন ওটা সারপ্রাইজ দেবো সে তখন নিজে সারপ্রাইজড হয়ে যাবে। কিন্তু আমি কিছু কিছু পেরেন্টদের দেখি বাচ্চা চাওয়ার আগেই তারা সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। এই জিনিসটা না খুব খারাপ। বাচ্চা সেই অভাব বা সেই জিনিসটার মূল্যই বুঝতে পারছে না। যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বলে নিলাম। তো এখন চলে এসেছি সোফার কাভারগুলো ঠিক করব। তো মাম্মাম যেহেতু এখানটা খেলে, তো সমস্ত সোফার কাভার টাভার নামিয়ে দিয়েছে। তো এখন সোফার ডাইনিং প্যাসেজটা গুছিয়ে নেব। সত্যি কথা বলতে কি, স্মার্টভাবে সময় বের করতে হয়, আর কাজ অনেক থাকে, কাজের আমাদের শেষ থাকে না। এক তো একটা ছোট বাচ্চা, তারপরে সংসার, তারপরে হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, সবাইকে নিয়ে একটা সংসারের মধ্যে আমরা থাকি। তো অনেক কাজ থাকে, বা সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই সব জায়গায় ভিডিও করাটাও পসিবল হয় না। তো যাই হোক, আর এখানে সোফার কভারটা গুছিয়ে নিচ্ছি, আর আমার মেয়ে এখানে কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে। তো কি বলবো, ও বুঝতে পারছে না যে আমি ক্যামেরা করছি বা কিছু, আর ওকে কিছু বলাও যাচ্ছে না, ওর আবার মন খারাপ হয়ে যাবে। আমি যখন কাজ করি ও আমার সঙ্গে কাজ করে। তা এখন চলে এসেছি, এই সোফার কাভারগুলো পেতে নেবো ঝেড়ে, তারপরে মাম্মামকে স্নান করাবো। ওকে বারণ করছি যে তুই এখানে আসিস না, কিন্তু ও ওই যে দেখেছে মা কাজ করছে, ওকেও কিছু কাজ করতে হবে। ওর সারাদিন ওই একই কাজ। আমি সারাদিন যা কী কাজ করলাম ক্যামেরাটা এসে মাঝে মাঝে আবার দেখে নিচ্ছে। তো আমি যখন এখন ভিডিওটা এডিট করতে গিয়ে ওর এই কাণ্ডগুলো দেখছি, এত হাসি পাচ্ছে আমার। আমি ভিডিওতে কথা বলবো কি, ওকে দেখেই আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, ও যখন আমি যখন কিছু বছর পর এই ভিডিওগুলো দেখবো, তখন ওর এই কাণ্ডগুলো দেখবো আর স্মৃতিগুলো দেখবো। তো যাই হোক, এখানে মোটামুটি আমার সমস্ত কিছু হয়ে গেছে, আর মালাদিও চলে এসেছে। আর মালাদি ওখানে সবজি কাটাকাটি করছে, আর আজকে করব লাউডাটা দিয়ে, বেগুন টেগুন দিয়ে, সমস্ত সবজি দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল, আমার শাশুড়ি মায়ের আর আমার মেয়ের। ওরা মাছ দিয়ে ঝোল খায় না, ওই জন্য ওদের আলাদাভাবে ডাল দিয়ে একটু ঝোল হবে। তো ওদের ঝোলটা না একটু আলাদা রকম হয়, একটু মুসুর ডাল দিয়ে হয়। আমি যেমন মুসুর ডাল ফাল দিই না, আমি নর্মালি সমস্ত সবজি দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝোল করে দিই। কিন্তু ওটা আমার খুব ভালো লাগে। আমার আবার এই ঝোলটা, ওদের যে ডাল দিয়ে হয় সেই ঝোলটা আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, আর এখানে মোটামুটি সমস্ত কিছু সোফা টোফাগুলো গুছিয়ে নিলাম, আর মেয়েকেও ধমকে দিয়েছি যেন না আর সমস্ত কিছু ঘাঁটে। তো আমি বাগানে সকালে ফুল তুলতে গেলাম, যেহেতু খুব সকালে ফুল তুলতে গিয়েছিলাম, তো তখন দেখলাম কিছু ফুল ফোটেনি, বড় বড় জবা। এখন দেখছি আবার ওই ফুলগুলো ফুটেছে। তো তাই ভাবছি সোফার এগুলো সব ঠিক করেই যাব ফুল তুলতে। সত্যি কথা বলতে কি, সবসময় সংসার করলেও হয় না, নিজেকেও দেখতে হয়, নিজেকেও মেনটেন করতে হয়। আমি কিন্তু নিজের শরীরটাও লক্ষ্য রাখি। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব, এখন যে পরিমাণ গরম পড়েছে তাতে তোমরা একটা সিজনাল ফ্রুট খাবে প্রত্যেকে জল খাবারের পর। প্রচুর পরিমাণে জল খাও, ওআরএস খাও, শরবত খাও, চাটা একটু কম খাও। যাদের ভীষণ চায়ের নেশা 3-4 বার, তারা অন্তত 3-4 বারের জায়গায় 2 বারে নিয়ে আসো ওটাকে। কারণ আমাদের এমনি শরীরে হিট
তো আছেই বাইরে থেকে, ভেতর থেকেও শরীর হিট হয়ে যাচ্ছে। শরবত খাও, তো যাদের শরবত খেতে অসুবিধে আছে তো তারা এমনি তোমরা হচ্ছে কোনো ডিটক্স ওয়াটার খাও লেবু টেবু দিয়ে, খুব ভালো, এই গরমের জন্য খুব ভালো। একটা মরশুমি ফল খাও, সেটা আমও হতে পারে, তরমুজও হতে পারে, যে হোক একটা ফল খাও। তো যাই হোক, আমিও এইভাবেই নিজেকে মেনটেন রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, সব দিন হয়ে ওঠে না, তবে আমি চেষ্টা করি যাতে সব দিন মানে প্রায় দিনই যাতে করতে পারি। তো মোটামুটি আমার এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর এখন যাবো নিচে ফুলগুলো তুলতে। তো এই যে এখানে ঝোল বসিয়ে দিয়েছি আমি, আর এই যে এটা আমাদের ঝোল, এখানে মাছও যে পোনা মাছ বলেছিলাম কাতলার, এই যে এটা আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইয়ের ঝোল, দেখতেই পাচ্ছ ডাল দিয়ে ঝোলটা হয়েছে। আর হচ্ছে কলমি শাক রসুন দিয়ে ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, সর্ষে পোস্ত টোস্ত দিয়ে একটা ঝাল হচ্ছে ঢ্যাঁড়সের। এই হলো আজ আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো এখন চলে এসেছি স্নান ধান করে, ঘড়িতে বেজে গেছে 1:30। তো সত্যি কথা বলতে যে পরিমাণ গরম পড়েছে, এখন মাথায় তেল দিয়ে স্নান করছি, কেন কি না মাথা মানে এমনি মাথা রেখে স্নান তো করাই যাচ্ছে না, প্রত্যেক দিন মাথায় জল ঢালতে হচ্ছে। তো স্নান করে আসার পরও যেন মনে হচ্ছে ঘেমে যাচ্ছি। আর এখন টোনারটা মেখে নিচ্ছি, আর মাথা থেকে যেন এটা খুলতেই ইচ্ছে করছে না, একটু গামছাটা। তো টোনারটা মেখে নিয়েছি, এবার একটুখানি স্প্রে করে নিচ্ছি সত্যি কথা বলতে। আর বাড়িতে থাকলেও এখন আমি এই ডিওটা ইউজ করি, এটা আমার ভীষণ ফেভারিট হয়ে গেছে। স্নান দান করার পরে ডিওটা নিলে মানে রুমটাতেই এত সুন্দর সেন্ট হয়ে যায়, খুব ভালো লাগে। তো এখন অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি, আর এই গরমে কোনো রকম কোনো ক্রিম বা সানস্ক্রিম আর মাখতে ইচ্ছে করে না। তো সকালবেলাতে সানস্ক্রিন মাখার চেষ্টা করি, তবে এক এক দিন এই অ্যালোভেরা জেলই আমি মেখে নিই, সকালেও আর সানস্ক্রিন মাখি না, কারণ এত ঘাম দেয় আর ভালো লাগে না। তো আজ আবার মাম্মামকে বিকেলে নিয়ে যাব আঁকার স্কুলে, ওর আজকে আঁকা আছে। তো মাম্মামকে ওই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, একটুখানি না ঘুমোলে 5টার মধ্যে যাওয়া। তারপরে আবার হচ্ছে যে আমি ভাবছি আজকে একটু পার্লারে যাব, আর প্রায় 1 মাস হয়ে গেল টেলারে আমার কিছু নতুন কুর্তি দেওয়া আছে, ওগুলোও আনার আছে। তো ওগুলোও আনতে যাব। তো অনেকগুলোই কাজ আছে, আজকে অনেকগুলো কাজ নিয়েই বেরোবো। অন্যান্য দিন মামামকে ড্রয়িংয়ে ছেড়ে বাড়িতেই চলে আসি, বাড়িতে এসে রেস্ট নিই, তারপরে আবার আনতে যাই। কিন্তু আজকে আর রেস্ট নিলে হবে না, আজকে এই কাজগুলো আমাকে করতেই হবে। অনেক দিন পেন্ডিং হয়ে আছে, আজ করব কাল করব করে অনেক দিন হয়ে গেছে। তো চলো, এখানে স্নান ধান হয়ে গেছে, স্কিন কেয়ারও হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মিলে মাম্মামকে এখন খাইয়ে দেবো। মাম্মামের বাবাও এখন দোকান চলে গেছে, খেয়ে দিয়ে ওকে খেতে দিয়েই আমি গিয়েছিলাম স্নান করতে। তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, আর এখন ঘড়িতে বেজে গেছে পুরো সন্ধে রাত্রি 10টা। তো রান্নাবান্না করে ফ্রেশ হয়ে চলে এসেছি। ড্রয়িং ক্লাস থেকে এসে তো রীতিমতো ঘামে চান করে গিয়েছিলাম, এত পরিমাণ গরম। আর আজকে হচ্ছে যে ভীষণ মাইগ্রেনের ব্যথা করছে, জানি না কেন, দুপুরে হয়তো ঠিক করে ঘুম হয়নি, তো এই জন্য প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা করছে। চশমা পরেই ছিলাম। তো এখন হচ্ছে যে ফ্রেশ হয়ে চলে এসেছি, চুল টুল বেঁধে নিয়েছি, এখন যাব ডিনার করতে। তো মাম্মামকে তো আজকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, আর তারপরে যেই কুর্তিগুলো দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম, সেই কুর্তিগুলোও নিয়ে চলে এসেছি আজকে মা দিদির কাছ থেকে। আর সব থেকে বড় কথা, প্রায় 1.5 মাস পর আজকে আইব্রো করে এসেছি, যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি আজকে পার্লারে যাব। তো প্রায় 1.5 মাস পর আজকে আইব্রো করে এসেছি। আর এটা আমার অনেক পুরনো একটা নাইটি, যেটা পরেছি, আর গরমে এই নাইটিগুলোই পরতে ভালো লাগে, অনেক পুরনো একটা নাইটি। তো চলো এখন তোমাদেরকে দেখাই সব থেকে আজকে সারপ্রাইজ যেটা, সেটা হচ্ছে মাম্মামের ড্রয়িং ক্লাসে। আর আজকে মাম্মাম গুড পেয়েছে, এর আগেও গুড পেয়েছে, কিন্তু আজকে গুড পেয়েছে, আর আজকে ড্রয়িংটা খুব সুন্দর করেছে। তো এই যে এখানে আছে আমার কুর্তিগুলো, 3টে কুর্তি ছিল, 3টেই আমার দিদি আমাকে দিয়েছে, 3টে কুর্তি। তো তোমাদের সঙ্গে পরে দেখাবো এই কুর্তিগুলো আমি হচ্ছে যে দিয়েছিলাম ফিটিংস করার জন্য। এই কুর্তিগুলোই আজকে নিয়ে এসেছি। তো এখন থাক, এগুলো আমি ওয়াশ করতে দেবো। সত্যি কথা বলতে বাইরে থেকে নিয়ে এলে আমি একটু ওয়াশ করতেই দিই, বাইরে থেকে যেহেতু জিনিসগুলো এতদিন পড়েছিল, তো সেজন্য ওয়াশ না করে আমি ওগুলো পরবো না, তাও একবার জাস্ট দেখে নেবো ওয়াশ করতে দেওয়ার আগে। ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, লাইট ওয়াশ করে বেরিয়ে গেলেই জাস্ট মিলে দিলেই হবে। কারণ কিনা এতদিন ধরে পড়েছিল, অনেক জামা কাপড় থাকে, মানে জানি না কেন করোনার পর থেকে মানে এটা একটা হয়ে গেছে, না হলে আমি পরি না। তো ফিটিংসটা কীরকম হয়েছে দেখে কালকে আমি ওগুলো ওয়াশ করতে দিয়ে দেবো। আর চলো মাম্মামের ড্রয়িং ক্লাসে আজকে কী করলো তোমাদেরকে সেটাও দেখাই। ফার্স্ট ডে ড্রয়িং 2 তারিখে গিয়েছিল।
এটা আজকে করেছে, গুড পেয়েছে। তো ম্যাডাম হচ্ছে ওকে নিজে থেকে করতে দিয়েছিল, তো সেগুলো এখানেও করেছে। কালারিং করার জন্য ম্যাডাম দিয়েছিল ওকে এগুলো। আর এটা হচ্ছে যে হোমওয়ার্কের খাতা। হোমওয়ার্কে অনেকবারই গুড পেয়েছে ও, কিন্তু ক্লাস ওয়ার্কেই ফার্স্ট টাইম গুড পেলো। এটা ভেরি গুড পেয়েছে। এটাতেও গুড পেয়েছে। এটা আজকে এটাতেও গুড পেয়েছে ও। আর এইগুলো করতে দিয়েছে মিস, এখন ওকে নিজেকে করতে দিয়েছে যে তুমি নিজে যেভাবে পারো। একটা মিস করে দিয়েছে, বাদ বাকিগুলো ওকে নিজেকে করতে হবে। তো আজকে এটা করেছে, সন্ধেবেলায় বসে ওকে করিয়েছি, কিন্তু তারপরে এগুলো হচ্ছে ও আর মানে ওর আর ভালো লাগলো না, উঠে গেল, বললো আর ড্রয়িং করতে আমার কালার করতে হাতে ব্যথা করছে। এখনও এই পেজটা আছে, এই পেজটা আছে, এগুলো করতে হবে। তো সব থেকে বড় কথা, 1 মাসের মধ্যে যাক, ও কালারটা ভালো করে করছে বলেই ম্যাডাম মুখে হচ্ছে যে নিজে থেকে ড্র করতে দিয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। চলো ওঠো, উঠে বসো। আর এখন ফ্রেশ হয়ে গেছি। সত্যি কথা বলতে এত গরম, আর রান্না করার পর না এত ঘেমে গেছি, রান্নাঘর একদম গুছিয়ে গা হাত পা ধুয়ে পরিষ্কার করে নাইটি চেঞ্জ করেছি। এবার শান্তিতে খাবো, খেয়ে একদম এসিতে ঢুকে যাবো। তো চলো বন্ধুরা, আজকে দিনটা এইভাবেই কেটে গেল। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই পাশে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব খুব ভালো থেকো, আর অল টাইম স্মাইল। টাটা মামাম, বলে দাও টাটা।